কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। আমার যখনই তোকে দেখতে ইচ্ছে করবে আমি শু করে ঢাকায় চলে যাবো তোর কাছে। হ্যাঁ, কয়েকদিন তোর কাছে থাকবো থেকে টেকে, আবার যখন তোকে দেখতে দেখতে আমার দেখার মন ভরে যাবে আবার এই গ্রামে চলে যাবো। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। আরে ফাড়া বাসের মতন চিল্লাইয়া লাভ নাই। আমি যেটা কইছি সেইটা করো। কইছিলাম তো আমার বাইরের লগে বিয়া দিয়ে দাও, দিলা না? লাভ কি হইলো? হ্যাঁ, মাঝখানের থেকে মাইয়ার কলঙ্ক কইছে, এইটা সমাজে শোনাইতে চাও? কিছু করি রে মা, মাথায় কোনো কাম করতেছে না। বাবা, আমার অনেক ভয় করছে। পাগলি, ভয়ের কি আছে? হ্যাঁ, আমি আছি না? আমি আছি তো। ওরা কখন কি করে ফেলে। আমার অনেক ভয় করছে বাবা। ভয়ের কিছু লাগে না। ঈশান, কোথায় যাওয়া হচ্ছে এদিকে? কোথাও না, এমনি হাঁটছিলাম। আরে এত তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছ, নিশ্চয় কোথাও না কোথাও যাওয়ার উদ্দেশ্যই তো যাচ্ছ। টগর সাহেব, আমি কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি, সে কৈফিয়ত আমি আপনাকে দিব না, তাই না? আরে এত গরম হচ্ছে কেন তুমি ঈশান? আমি যে তোমার বন্ধুর মতোই নাকি? সরি, আপনি ওর বন্ধু হতে যাবেন কেন? আপনি আমার বাবার সাথে চলাফেরা করেন, সেটা ঠিক আছে। আপনি তো আমার বন্ধু না, আর আমি যাত্রার সাথে বন্ধুত্ব করি না। বাবা, পড়াশোনা করে বুঝি এগুলোই শিখছো? পড়াশোনা করে কি শিখছে এটা তো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি কি শিখছেন সেটা আমি ভালো করেই জানি। আমি কি শিখছি বলে মনে হচ্ছে তোমার? সেটা বললে আপনি লজ্জা পাবেন, তারপর আবার বলি, এটা সবাই জানে এই যে আপনি মানুষের জমি জমা দখল করেন, টেন্ডারবাজি করেন, এগুলো করে তো চলেন, এর বাইরে তো আর কিছু শেখেন নাই। দেখো ঈশান, কথাটা তুমিও জানো আমিও জানি, অনেক সময় না আঙুল সোজা করে ঘি উঠে না, তখন বাধ্য হয়েই আঙুলটা বাঁকা করতে হয়। টগর সাহেব, আঙ্গুলটা সব জায়গায় বাঁকা করতে হয় না। চলো চা খাই, চা খাবে নাকি? আমি চা খাই না। অবশ্য তোমার সাথে আমার দেখা করার দরকার ছিল, তোমাকে এখানে পায়ে ভালোই হলো, নাহলে আমি যেতাম তোমার বাসায় তোমার সাথে দেখা করার জন্য। তোমার সাথে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে আপনার কি কথা? আরে মানুষের সাথে তো মানুষের কথা থাকে, তাই না? অবশ্যই মানুষের সাথে মানুষের কথা থাকতে পারে, কিন্তু আমি তো আপনাকে এনিওয়েজ, আপনার কথা থাকবে আমার বাবার সাথে, আমার সঙ্গে না। দেখো ঈশান, আমি নিজে কিছু করার চেষ্টা করছি, আর তুমি তো জানো আমি কমিশনের সাথে ছিলাম, এখন আর তার সাথে নেই। তাছাড়া একটা মানুষ যখন নিজে কিছু করার চেষ্টা করে তাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করা উচিত। ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করব, আর খারাপ কাজ করলে ঘৃণা ছাড়া কিছু করব না। দেখো ঈশান, ঈশান তো তোমার বন্ধু, তাই না? আমি ওকে অনেকবার বুঝিয়েছি ব্যাপারটা, কিন্তু ও কোনোভাবে বুঝতে পারছে না। ঈশানদের ওই জমিটা আমার কাছে মনে হয় ডেভেলপ করলেই ভালো হবে। এখানে একটা বাড়ি হলে ঈশানদের জন্যই সুবিধা। ও হয়তো ভাবতেছে ওর জমিটা হাতছাড়া হয়ে যাবে, ওর জমিটা কোনোভাবেই হাতছাড়া হবে না, এবং ওইখানে বরঞ্চ একটা বিল্ডিং হলে ঈশানের জন্য ভালো, বেশ কিছু ফ্ল্যাট পাবে। আমি অনেকভাবে বুঝিয়েছি, আমার কথাটা বোঝে না। ও যেহেতু তোমার বন্ধু, তুমি হয়তো বুঝিয়ে বললে একটু। বাবু সাহেব, আপনি ভুল দরজা করানো হচ্ছে, এটা হবে না, মানে আমার পক্ষে এটা সম্ভব না। আর আমি শুধু ওকে বোঝাই, আমার কি লাভ?
তুমি বললে কিন্তু তোমার লাভ হবে। বাবু সাহেব, আমি সব জায়গায় সবার কাছে লাভটা খুঁজি না। যদি খুঁজতাম এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতাম। মাইন্ড ইট। তারপর গ্রামে সময় কেমন কাটালি? মন তো হচ্ছে দুর্দান্ত সময় কাটায় আসছিস। এত বড় দীর্ঘ নিঃশ্বাস ফেললি যে, মন তো হচ্ছে তোর দীর্ঘ নিঃশ্বাসে আমি উড়ে যাব। সেরকম কিছুই না। সেরকম কিছু না তো কিরকম কিছু? এই, তোর কি মন খারাপ? না, মন খারাপ না। একটা জিনিস কি জানিস, আমার কাছে মনে হয় যে আমরা বাইরে থেকে মানুষকে অনেক বেশি জাজ করে ফেলি, কখনো ওই মানুষটার ভেতরটা বোঝারই চেষ্টা করি না। কিন্তু তুই আমাকে তোর মনের কথা না বলে আমি তোর ভিতরটা জাজ করবো কিভাবে? আমি কি জ্যোতিষী নাকি? না, সেটা কখন বললাম? তুই জ্যোতিষ হতে যাবি কেন? আচ্ছা, আমার কথা বাদ দে, তোর কথা বল। আমার আর সেরকম কিছু নাই। তুই তো জানিসই আমরা সবাই হাতে পায়ে দেখতে একই রকম হলে ভিতরে ভিতরে সবাই আলাদা। সেটা তো খুবই স্বাভাবিক, আর সেটা শুধু আমি কেন, সবাই জানে। জানে, তবুও বলা। যাই হোক, এই, তোর কি মন খারাপ? না, মন খারাপ না, কিন্তু কিছু ভালো লাগছে না। আচ্ছা, ওই ছেলেটার কথা মনে আছে? ওই যে আমরা কলেজ শেষ করার পর একটা ছেলে আমাদের পেছন পেছন বাইক নিয়ে ঘুরঘুর করতো, একটু বখাটেদের মতো দেখতে। কোন ছেলেটা? আরে ওই ছেলেটা, ক্লাস শেষ করার পর যে বাইক নিয়ে তোরা আমার পেছনে আসতো, একটু দেখতে উস্কো খুস্কো চুল, বখাটেদের মতো, বড় বড় লম্বা লম্বা চুল। ও, পছন্দ তো ঠিকই করতা তুমি, এখন বখাতে বলতেছো? আমি কখন পছন্দ করতাম? আমি কখনোই পছন্দ করতাম না। আর বকাটাকে বকাটা বলবো না তো কি হিরো বলবো? দেখ, ছেলেটা তোকে অনেক পছন্দ করতো। যখনই দেখা হতো জিজ্ঞাসা করতো যে ছোঁয়ার কি খবর, ছোঁয়া কবে গ্রাম থেকে আসবে, আরো কত কিছু। ও, আর আবার আর শুনতে চায়। বল, বললে শুনতে আপত্তি কোথায়? আমার তো শুনতে কোথাও সমস্যা নেই, বল। সমস্যা নাই, তবু ভালো। আচ্ছা, চল উঠে বাসায় যাই, ভালো লাগছে না আমার। মাত্র তো আসলি, এখনই চলে যাবি? হ্যাঁ, চল উঠে বাসায় যাবো, বাসে একটু কাজও আছে, আর ভালো লাগছে না আমার। চল তাহলে চল মোড় পর্যন্ত যাই। চল চল চল। আজকে ক্লাসের নোটগুলো নিয়েছিস সব? নিশ্চিত তো। আমাকে একটু পাঠাস তো, সবগুলো করতে পারিনি কিন্তু। কি হয়েছে চাচা? এরকম মন খারাপ করে বসে আছেন কেন? শোয়ার জন্যে মনটা আছে একটু বেশি খারাপ লাগতেছে রে। আসলে এই গ্রাম থেকে দূরে কোথাও পাঠাইনি মাইয়াটারে, কিন্তু ওই হারামজাদা চেয়ারম্যান আর চেয়ারম্যানের ওই ছোট ভাইয়ের জন্য আমার মাইয়াটারে এত দূরে পাঠাইছে। এখন কি করার চাচা? যখন এগুলো হইল তখন তো আর কিছু কর নাই। এখন যাওয়ার তো হয়ে গেছে, এখন এসব বলে লাভ আছে? এই, লাভ লসের কোনো কথা আমি তোরে বলতে গেছি? তুই তো আমার কাছে আসছিস শোনার জন্যে, এখন শুনছিস, শোনার পরে তো একদম স্যাট করে উঠলি। চাচা, আপনি পারেন আমার সাথে, আর তো কোনো জায়গা দেখিনি। ওই চেয়ারম্যানের সাথে তো আপনার একটা কথাও কইতে দেই না। কিসের এত ভয় আপনার? আমার যে কিসের ভয় ফারুক, তুই যদি এটা জানতি তাহলে এইভাবে আমার সাথে কথা বলতি না। চাচা, আপনার সাথে না কথাই পারা যায় না, সত্যিই পারা যায় না। পারা যখন যায় না তখন আসিস কেন আমার কাছে কথা বলতে? আমি তো তোরে ডাকি না, তুই তো আমার কাছে আসিস কথা বলার জন্য। আপনি ডাকেন নাই, কিন্তু আমি নিজে থেকে আইছি, আমার বিবেক থেকে আইছি। আপনি যদি আমার রক্ত না হইতেন আমি জীবনও আইতাম না। আপনি তো আমার রক্ত, না এসে কেমনে পারুম কন? আপনি তো আমার আপন মানুষ।
পরের মানুষদের জন্য জীবনে যা করলাম, কত উপকার করলাম। কয়টা মানুষের তুই জীবন দিয়ে উদ্ধার করছস? হ্যাঁ, কেলো কথা কস না কে? আরে জীবন দিয়া কয়জন মানুষের বিপদ থেকে উদ্ধার করছস কস না কে? তার হিসাব নেই চাচা, কত মানুষের যে উপকার করছি। কে মনে রাখলো কি রাখলো না কি যায় আসে, আমি এগুলো নিয়ে কোনোদিন ভাবি নাই। ফারুক, গায়ের জোরে কিন্তু সবকিছু হয় না, কিন্তু এই দুনিয়ায় কিছু মানুষ আছে তারা গায়ের জোরে সবকিছু করতে চায়। ওই গাধারা বুঝেই না বা জানেই না যে বুদ্ধি দিয়েও অনেক সময় অনেক কিছু করা যায়। তা আপনি কি এই বুদ্ধি দিয়া চেয়ারম্যানের সাথে আপনার ঝামেলা মিটাইতে পারতেছেন? মিটাইতে পারতাম তোরা যদি না থাকতিস। আমি না থাকলে মানে? আমি তো আসলাম 2 দিন হইলো, আপনি এতদিন কি করছেন? এতদিন কেন মিটাইতে পারেন নাই? ফারুক, তুই এখান থেকে যা তো। আমার মনটা এমনি ভালো লাগতেছে না, তুই আর বেশি কথা বলিস না, মনটা আরো বেশি খারাপ হয়ে যাবে। যা তুই যা, আমি একলা একলা বসে আছি, আমার একটু বসে থাকতে দে, যা। যখনই আপনি কথাই পারেন না তখনই আপনি আমারে খেদাই দেন কেন চাচা? চাচা মন খারাপ করেন, একটা না একটা ব্যবস্থা হবে না চাচা, আমি তো আছি আপনার সাথে। ঠিক আছে, তুই এখন যা। বেশিক্ষণ থাকেন না এনে, আপনি চলে আসেন, আমি গেলাম। ঈশান ভাইয়া না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে না পারারই কথা, আমি রূপা, আপনার কলেজের এক ব্যাচ জুনিয়র ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই না? চিনতে পারছেন? কিছুটা চিনতে পেরেছি। থাক, বুঝতে পারছি, কিছুটাও চিনতে পারেন নাই। না না, চিনতে পারছি। এ তোমাদের মেয়েদেরই একটাই ঝামেলা, বলে কলিকাতা বুঝে নাও। কি যে বলেন না ভাইয়া। কি যে বলি না, না আমি যেটা বলি একদম ঠিকঠাকই বলি। তো কোথায় যাচ্ছেন? একটা কাজে যাচ্ছিলাম। যদি কিছু মনে না করেন, আমি আপনার সাথে গেলে কি কোনো প্রবলেম হবে? মানে তোমাকে সাথে, দেখো তোমাকে সাথে নিলে তো প্রবলেম হবে। যেখানে যাওয়ার কথা সেখানে তো আমার একাই যাওয়ার কথা, তো তুমি গেলে তো একটু অড দেখায় না বিষয়টা। জি ভাইয়া। আচ্ছা, তুমি কিছু বলতে চাও আমাকে? না মানে, আচ্ছা বুঝতে পারছি, লজ্জা পাচ্ছ। তুমি একটা কাজ করো, তুমি আমার ফোন নাম্বারটা রাখো। জি ভাইয়া। ভেবে চিন্তে যদি মনে হয় যে বলার মতো তাহলে ফোন করো, ওকে? ঠিক আছে ভাইয়া। 0171। ঠিক আছে, তাহলে ভালো থাকো, বাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু এতদিন পর কোত্থেকে এলে? আপনি কে? আপু, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি আমাদের ভার্সিটির বড় আপু। গ্রামে যাওয়ার আগেই তো তুই কথা বলে গেলি, ভুলে গেছিস? ও হ্যাঁ, আই এম সো সরি আপু, আমি আসলে আপনাকে চিনতে পারি না, আই এম সো সরি। তোকে ভুল হতে পারে মানুষের। ভুল তো হবেই, মনের মধ্যে যদি রাজপুত্রকে পুষে রাখো ভুল হবে না তো শুদ্ধ হবে? তোমাদের খুনসুটি আর গেল না, তাই না? না আপু, আসলে আজকাল ও অযথাই কেন জানি রাগ করে। নাইমা, আমি কিন্তু এখন তোর উপর অনেক বিরক্ত হচ্ছি, চুপ কর। বিরক্ত তো হবি, আসল কথা বললে মানুষ বিরক্ত হয় কেন জানি। কিন্তু তোমাদের বন্ডিংটা কিন্তু আমার অনেক ভালো লাগে, একসাথে ঘুরো ফিরো চিল করো, তাই না? কি হলো, হঠাৎ চুপ করে গেলে কেন তোমরা? না আপু, মন দিয়ে আপনার কথা শুনছিলাম। কিন্তু সোয়া, জানো নাইমা কিছুদিন ধরে আমার সাথে অনেক মিথ্যা কথা বলছে। তুমি নাকি আর আসবেই না গ্রাম থেকে, আর আমি জানতাম তুমি একদিন ঠিকই আসবে।
আমি ফিরতে চেয়েছি আপু, কিন্তু যেভাবে ফিরতে চেয়েছি সেভাবে আসলে ফেরা হয়নি। এতদিন পর গ্রাম থেকে এলে এসে এরকম হতাশাজনক কথাবার্তা, কিছু কি হয়েছে? না, সেরকম কিছু না। আচ্ছা নাইমা, আমি আজকে একটু উঠি, আমার একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে। তোরা বস, গল্প কর। কি আশ্চর্য, এতদিন পর এলে, বসো আমরা গল্প করি। আপু আজকে না, অন্য একদিন উঠি। হ্যাঁ আরে আরে আরে, আপু ও মনে হয় কোনো কারণে একটু আপসেট আছে, আমরা আসো আড্ডা দিই। আচ্ছা তারপর বলো তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাস্টার সাহেব? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কিছু বলতে চান আপনি? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। তার মধ্যে প্রধান বলা যেটা, আপনার মাইয়া যে এলাকায় আকাম কুকাম করে যায় ঢাকায় ফলায় রয়েছে, কাজটা কি ঠিক করতেছে? এই মান সম্মান তো আপনার একেবারে পুরাটা গেল, আমার ইউনিয়নেরও মান সম্মান কিন্তু যাইতেছে। দেখেন, আমি এখন স্কুলে যাইতেছি, আমি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাইতেছি না। মাস্টার সাহেব, আপনি স্কুলে যান আর যেখানেই যান, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আপনি আমার কথার জবাবটা দিয়ে যান। চেয়ারম্যান সাহেব, এই কথার জবাবটা আমার কাছে না চায় আপনার ওই গুণধর ছোট ভাইয়ের কাছেই জবাবটা চান। আমার মনে হয় ও সুন্দর করে আপনার এই সব কথার জবাব দিতে পারবে। ঠিক বলেছেন, প্রশ্নটা আপনাকে করেছি, আপনি উত্তর দিবেন। আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি কি জানার জেনে নেব, তার আগে এই যে আমার পুরা এলাকার লোকজন যে আইসে এটা সেটা জানতে চাইতেছে, আমি লোকজনদের বুঝাবোটা কি বলেন তো? এলাকার লোকজন কি খালি আপনার এই সব কিছু জিগায়? কই আমারে তো কেউ কখনো কিছু জিগায় না। আপনার জিগাইবো কেমনি? আপনি কি এই দুনিয়ার মধ্যে আছেন? খালি তো পড়ে থাকেন ওই স্কুল নিয়ে। মিয়া, আপনার আগেই আমি কইছিলাম আপনার মাইয়াডারে আমার ছোট ভাইয়ের লগে বিয়ে দিয়ে দেন, তাইলে এই মান সম্মান নিয়ে টানাটানি হইতো না। আমারও মান সম্মানটা ঠিক থাকতো, আপনি বাপ হিসাবে আপনার মান সম্মানটাও ঠিক থাকতো। চেয়ারম্যান সাহেব, আমার শিক্ষিত মাইয়ার সাথে আপনার অশিক্ষিত ভাইটারে বিয়া দেবো, এই ব্যাপারটা মানে এই স্বপ্নটা আপনি জায়গা জায়গা কেমনে দেখতেছেন? স্বপ্ন তো আমরা দেখি নাই, আমার ভাইও দেখে নাই। স্বপ্ন তো দেখাইছে আপনার ওই নষ্টা মাইয়া। আপনার ওই নষ্টা মায়ের কারণে আমার এই আলা বলা ভাইডা পাগল হয়ে গেছে। আমারে কয় আমার পাখি এনে দাও, আমার পাখি এনে দাও। বুঝতে পারছেন? আপনার ভাই যদি আলা ভোলা হয়, আরে তাইলে তো আমার মাইয়া এখনো মায়ের কোলে রইছে। এই আওয়াজ কম, এত আওয়াজ আমার পছন্দ না। আমি এত কথা শুনতে আসিনি, আপনার কাছ থেকে আমি মাস্টারি শিখতে আসিনি। মাস্টারি স্কুলে যায় করে, আর আপনার মতন কত মাস্টার আমি পয়দা দিই আপনি জানেন? আপনার এইসব ফালতু কথাবার্তা শোনার আমার একদম সময় নাই। আপনি এই যে পথ আটকায় আমার যে সময়টা নষ্ট করতেছেন, এই সময়ের জবাব কিন্তু আপনি দিতে পারবেন না। মাস্টার, গলা নামায় কথা কও। গলা যত বাড়বো তোমার মান সম্মান তত কমবো, আমার কমবো না। কারণ এই এলাকার মানুষ আমার মান সম্মান সম্বন্ধে ভালোই জানে। আপনার কথা শেষ হইলে এখন আমার পথটা ছাড়েন, আমার যাইতে দেন। আপনি পথ আটকাইলো কেন? আমার পথ আটকাইতে হয়? আমার এক চোখের ইশারাই তো আপনার পথ আটকে যাইব। আপনি মনে হয় ভুলে যাইতেছেন আমি কিন্তু এখনো রানিং চেয়ারম্যান। আরে কি আশ্চর্য কথাবার্তা বলতেছেন আপনি! আমি কখন কইলাম যে আপনি রানিং চেয়ারম্যান না? আপনি তো এলাকার রানিং চেয়ারম্যান। আর তাছাড়া আমার একটা বিপদ আপদ হইলে আমি তো আগে দৌড়ায় আপনার কাছে যাই, আমি তো অন্য জায়গায় যাই না। কার কাছে যাইবেন কার কাছে যাইবেন না এটা টোটালি আপনার ব্যাপার। আপনি যে কাজটা করেন এই মানুষের থেকে জমি জমা কেড়ে নেন, এই বিষয়টা আমার পছন্দ না। আরে ভাই, মানুষের দীর্ঘশ্বাসের তো একটা ব্যাপার আছে। কয়দিন আর বাঁচবেন বলেন? আমার জীবনে এমন অঘটন ঘটেছে, আমি চাইলেও এই অতীত কখনো মুছতে পারবো না, চাইলেও এই অতীতের কোনো কিছু কখনো ঠিক করতে পারবো না। তুই না লতে পড়িস ছোঁয়া, তোর এভাবে ভেঙে পড়লে চলবে? তোর নিজেকে আরো শক্ত করতে হবে, আরো কঠিন করে তুলতে হবে। হাসির আড়ালে